আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিপদী স্মৃতিতে আমাদের গতকালকে আমরা দেখছিলাম কিভাবে আমরা এন এবং আর এগুলা কাজ করে, ওগুলার আমরা পদের মান বাইর করছিলাম, ঠিক না? যে একটা পদের যে মানে জাস্ট একটা পার্টিকুলার পদ নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে? যে আর প্লাস ওয়ানতম পদ নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে? তো এটা জাস্ট একটু যদি ছোট্ট একটু রিক্যাপ দিই, ধরলাম আমাদেরকে আছে একটা ইয়াদে আছে এরকম যে 3x³ প্লাস 2x² হোল টু দি পাওয়ার ধরলাম 5। ওকে, ছোটোখাটো একটা অঙ্ক, ঠিক আছে? এর বিস্তৃতিতে ধরলাম, এর বিস্তৃতিতে আমাদেরকে বলতেছে যে মধ্যপদ নির্ণয় করো, ঠিক আছে? বা মধ্যপদের বিস্তৃতিতে এর বিস্তৃতিতে মধ্যপদের এই বিস্তৃতিতে মধ্যপদের মান কত, ঠিক আছে? তো এর বিস্তৃতিতে যদি মধ্যপদের মান বলে তাহলে কিন্তু এটা আমাকে বিস্তৃতি করতে হবে, বিস্তৃতি করে তারপর মধ্যপদের মান বলতে হবে। কিন্তু আমার যদি বলে যে জাস্ট যে এটার মধ্যপদের মান কত, এর মধ্যপদের মান কত, তো আমি জানি যে ওর এখানে উপরে কত আছে, পাওয়ার 5 মানে ওর এখানে সংখ্যা এই পদ কয়টা হবে, 6টা। তো 6টা পদ হওয়া মানে মধ্যপদ হবে কত, আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ হলো n/2 কত, খুব ভালো করে খেয়াল রাখবেন, n/2 প্লাস 1 এটাকে বলে মধ্যপদ। কতকে বলে? n/2 প্লাস 1কে বলে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ। আর এই এটার নাম কি বলে, এই বেজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ বলা হয় n+1 ডিভাইডেড বাই কত, 2। এটা হলো জোড় সংখ্যার জন্য মধ্যপদ, আর এটা হলো বিজোড় সংখ্যার জন্য মধ্যপদ। এটা কি ক্লিয়ার? কোন ভেজাল আছে এটাতে? দেখা যাচ্ছে? এটা বোঝা গেছে কিনা? তাহলে এটা হলো জোড় সংখ্যার জন্য, এটা হলো বিজোড় সংখ্যার জন্য। এখন আমরা বলছে যে 5-এর মানে যেহেতু এখানে 5 আমরা জানি, তো 5 মানে আমাদের কত সংখ্যা কত হবে, 6টা না? তাহলে 6টা মানে কি জোড়, তো তাহলে 6/2 প্লাস 1 মানে কত, চতুর্থ পদটা হলো আমাদের মধ্যপদ। কোনটা? চতুর্থ পদ। তার মানে 6/2 প্লাস 1 তার মানে কত, 3 + 1 মানে কত, 4। 3 + 1 মানে কত, 4। এটা হলো আমাদের মধ্যপদ। এখন এই যে এটা আছে, এটার যদি 4 আসে মানে আমাদের এই যে চতুর্থ পদটা যদি আমাদের মধ্যপদ হয়, তাহলে আমরা তো জানি যে আমাদের সব সময় যে কোনো পদ মানে কত, r+1তম পদ না? যে কোনো পদ মানে কি পদ, r+1তম পদ। তাহলে আমাদের মধ্যপদটা কত, তাহলে মধ্যপদ হলো r+1তম পদ, অর্থাৎ r+1 মানে হলো কত, 4। তাহলে আর যেগুলো কত, 4 - কত, 1 মানে কত, 3। এটা না? এটাই তো। তাহলে আর মান 3 হলো, তাহলে মধ্যপদ আমরা জানি যে আমাদের যে কোনো পদ হলো NR বা NCR, যাতে যেমন মন চায় তেমন বলতে পারবে। প্রথমটা যে a⁻n−r আর b⁻ কত, আর এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের পদ নির্ণয়ের ইয়া, মনে আছে এটা? হ্যাঁ, যে কোনো পদ বের করার যে ইয়াটা, এটা হলো কোনটা, এটা না? যে এর উপরে n−r, বির উপরে r, আর এটা হলো যে nr, মনে আছে? তাহলে আমাদের এখানে n এর মান কত, n এর মান হলো 5, আর r এর মান কত, r এর মান হলো 3, r এর মান কত, 3, r এর মান কত, 3, r এর মান 3। তাহলে 5 3 এটা এসে কেটে দিই, 5 3, তারপরে a কত, এটা 3x³ হোল টু দি পাওয়ার কত, n - r মানে কত, 5 - 3। আর বির মান কত, বি হলো এটা 2x², আর এর উপরে পাওয়ার কত হবে, আর কত, 3। এটা না? এটা কি না? এখন আমার এখানে যেটা 5 3 আছে, 5 3 মানে এটা তো আমি এখন ক্যালকুলেটারে 5c3 দিয়ে এটা বেরও করে ফেলতে পারি। এটা নিয়ে গত ক্লাস আমরা এখানে কাজ করছি। তাহলে আমাদের এটা যে নিয়ে যখন আমরা করব, এটা যখন করবো তখন দেবো যে 5 দিলে তারপর দেবো কত, সি। তাহলে শিফট সি দেবো, তারপরে দেবো 3, তার মানে কত, 10। কত বের হয়েছে, 10। তাহলে আমরা এখানে দেবো 10, কত দেবো, 10। আর এখানে 3x³ হোল স্কোয়ার, আর এটা তো কত, 2³ কত, আর কত, x² কত, হোল 3। বোঝা গেছে? এটা আলাদা আলাদাভাবে আসবে না? এগুলো তো দুটো গুণ সম্পর্ক আমরা জানি। তাহলে এখানে থাকবে 10, এখানে থাকবে যে 3²
আর এক্স কিউব হোল স্কোয়ার, 2 কিউব মানে কত 8, আর এক্স টু দি পাওয়ার কত 3 দুগুণে 6, এটা এভাবে গুণ, জানি কিনা এটা। এখন এই যে এখানে দেখলে এটা কত 10, তারপরে গুণ 9 গুণ কত 8, আর যে এইখানে 3 দুগুণে কত 6 না, আবার কত এটা না, এটা কি না, তাহলে এখানে 10 গুণ 9 গুণ 8 মানে মূলত কত, এটা হলো 8 নং 72 মানে কত 720, আর উপরে ওটা কত এক্স টু দি পাওয়ার কত 12। এখন প্রশ্নটা কীভাবে হইতে পারে যে মধ্যপদের মান তো আমরা বের করছি, এমন হইতে পারে না যে প্রশ্নটা দেয় এটার বিস্তৃতিতে, এটার বিস্তৃতিতে যে ধরো এরকম যে এক্স টু দি পাওয়ার 12 সহগ কত, তাহলে এটা না এক্স টু দি পাওয়ার 12 সহগ, এটা কিনা এক্স টু দি পাওয়ার 12 সহগ কত 720। আবার এটাও কি প্রশ্ন করা হইতে পারতো না যে মধ্যপদে চলকের সহগ কত, চলক তো এক্স, তাহলে এক্সের সহগ কত 720 না, কথা কি বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা, কোনো প্রবলেম আছে এটাতে? এবার আসো, এটা হলো আমাদের গতকালকে পড়াটা একটু রিক্যাপ করছি আর কি। এখন এবার আমরা কী কাজ করব, এখন আমরা একটু আরও যে প্রশ্ন সমাধানে যাব, এবার একটু জটিল, সেটা কি এরকম, আমাদের ধরো প্রশ্ন থাকবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস 3/x কিউব, কথা বোঝা গেছে? এটা থাকবে উপরে দিব হোল টু দি পাওয়ার কত 12, ঠিক আছে, দিল কিনা? এখন আমরা বললো যে ধরো এইটার বিস্তৃতিতে মধ্যপদ বের করো, এর বিস্তৃতিতে মধ্যপদ বের করো, তাহলে আমরা মধ্যপদ বের করতে আমরা পারি। তারপরেও মধ্যপদের লাস্টের অঙ্ক হিসেবে আমরা এটা করতেছি। আমাদের এখানে আচ্ছা এটা 12 না দিয়ে এটাকে আমি দিই, এটাকে আমি 13 দিই। কেন? কারণ আমরা একটা জোড় সংখ্যা করছি, এটা বেজোড় সংখ্যা করি। তো 13 দিলে কত হবে n+1 ডিভাইডেড বাই 2, কত n+1 ডিভাইডেড বাই 2, এটার জন্য কত হবে n+1 ডিভাইডেড বাই 2, কারণ এটা না আমরা বলছিলাম বেজোড় সংখ্যার জন্য, এটাই তো। তো n+1 যদি ডিভাইড বাই 2 হয় তাহলে n এর মান কত 13 যোগ 1 ডিভাইড বাই কত 2 মানে কত 14/2 মানে কত 7 না, 7 কিনা? তাহলে তোমরা হয়তো এটা আমার এ করতে পারো, যেমন ও গতকালকে একটা কাজ করছিল যে ও যেমন এখানে তো সবাই তো প্রথমে বিস্তৃতি শিখে, ঠিক আছে, তো বিস্তৃতিটাও আসলে খুব ইজি, কথা বোঝা গেছে, কিন্তু এই বিস্তৃতি শিখতে যায়, বিস্তৃতি করতে যায়, এগুলো তো ফোকাস করে কম, আর পোলাপাইন এগুলো তো সবচেয়ে বেশি আটকায়, কথা কি বোঝা গেছে? কিন্তু আমি এতগুলো করতেছি কেন? কারণ বিস্তৃতি যখন আমরা বিস্তৃতি এমনি বিস্তৃতি হলো হাতের মোয়া, কিন্তু এটা হাতের মোয়া না, কথা বোঝা গেছে, এটা হাতের মোয়া না, এই কারণে এটা আমি অনেক বেশি করে করতেছি। এরপরে আচ্ছা আসেন, এখন দেখেন যে এই যে এটা আছে, এটা তাহলে সপ্তম পদে তো আমার বাইর করতে হবে, ঠিক না? আচ্ছা, সপ্তম পদ মানে কত r+1 মানে কত 7, r+1 মানে 7 মানে মূলত কত, আর এগুলো 7 বিয়োগ 1 মানে কত 6। তো এটা হওয়া মানে কত, এটা হওয়া মানে হলো যে আমাদের এই 13 আর এখানে হবে কত 6, এটাই তো পদ এটা। তারপরে প্রথমটা কত এক্স স্কোয়ার না, তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত 13 মাইনাস কত 6, আর এটা হবে কত 3 ইন্টু কত এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বলা যায় না এটাকে? হ্যাঁ, এটা বলা যায় কি না? এমনকি এটাই এভাবেই চিন্তা করি, এটা কত হবে 6, এটা না, এটা কি না? তো 13 6, এটা তো ডিরেক্টলি আমরা এখান থেকে করে বলবো। এখন 13 শিফট C3, তার মানে কত 286, আর এক্স স্কোয়ার এটা কত 13 6 গেলে কত 7, আর 3 টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার কত 6, তাহলে দেখো 286, 7 দুগুণে কত 14, 7 দুগুণে কত 14, এক্স টু দি পাওয়ার কত 14, আর 3 টু দি পাওয়ার 6 বেসিক্যালি কত 3 টু দি পাওয়ার 6 মানে কত 729, 729, আর এক্স টু দি পাওয়ার কত -18, এক্স টু দি পাওয়ার কত -18, তার মানে অঙ্কটা দাঁড়াচ্ছে 286 সাথে 729 গুণ, তাহলে 286 গুণ 729 মানে 20 84 94, 20 84 94, এক্স টু দি পাওয়ার 14 মাইনাস কত 18, এই যে এগুলো এই শক্তি যোগ হবে না, তাহলে যোগ হওয়া মানে কি 18 বিয়োগ হয়ে যাবে না, তাহলে দাঁড়ালো কি যে 20
84 ডিভাইডেড বাই x⁴, কারণ 14 থেকে 18 গেলে তো -4 না, -4 মানে এটা এত, বোঝা গেছে? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার না? এটা ক্লিয়ার তো? এখন আসেন, এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি এটা হলো, এটা তো আমরা জাস্ট শিখলাম, ঠিক আছে, কিন্তু এটা আমরা পারি, আমরা জাস্ট এখানে জোর বেজোর দিয়ে আমরা একটু প্র্যাকটিস করলাম। এখন আমরা যেটা যাচ্ছি এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটার নাম হলো, যেমন ধরো এই যে অঙ্কটা আছে, ধরো এটা এমসিকিউ আছে, এটা কিসে আছে? এমসিকিউ আকারে আছে। আমরা বললো যে এমসিকিউ হতে পারে, ক হতে পারে, শর্ট কোশ্চেন হতে পারে, বা কোনো কিছু হতে পারে। আমরা বললো যে এর মুক্ত পদ কত, অথবা মুক্ত পদের মান কত। রিমেম্বার, যদি তোমাকে মান বলে তাহলে কিন্তু এই যে এটা হলো, এগুলো হলো মান, এগুলো কি মান, এগুলো হলো পদের মান, এগুলো হলো পদের মান, এগুলো কি পদের মান। আর এই যে বাইর করছি যে আর এর মান যে 3, অর্থাৎ মূলত যে 4, এগুলো হলো পদ কত, ঠিক আছে, কততম পদ কত, তখন আমাদের আনসার হবে যে 4। এগুলো কথা বোঝা যাচ্ছে? কিন্তু এগুলো হলো পদের মান কত, কথা ক্লিয়ার? এখন আমরা বললো যে ধরো আমরা এখন যেটা করবো সেটা হলো, এটা কয়েকটা নামে ডাক হয়, এদেরকে বলা হয় মুক্ত পদ, এক্স বর্জিত পদ, ওয়াই থাকলে ওয়াই বর্জিত পদ, পি থাকলে পি বর্জিত পদ, এম থাকলে এম বর্জিত পদ, চলক বর্জিত পদ। কথা কি বোঝা গেছে? এরকম করে আমাদেরকে বলবে তো পদের মান কত, পদ কোনটি, ঠিক আছে? তো তাইলে ধরো যে এইটা, এখন এইটাতে এক্স বর্জিত পদ আছে কি নাই সেটা আমরা জানি আমরা এটা আসলেই জানি না, কিন্তু এটা যদি সৃজনশীল আসে তুমি এটা এভাবে করতে পারবা। কথা কি বোঝা গেছে? তাহলে কেমনে করবো সেটা? তো ধরি r+1তম পদ হলো কিয়া এক্স বর্জিত পদ বা মুক্ত পদ বা চলক বর্জিত পদ। এটা কথা বোঝা গেছে? কোন পদ? r+1তম পদ। তো r+1তম পদ যদি এক্স বর্জিত পদ, রিমেম্বার এক্স বর্জিত পদ মানে কিয়া, মুক্ত পদ মানে কিয়া, চলক পদ মানে কিয়া, ওই চলকের পাওয়ার 0 থাকবে। চলকের পাওয়ার কত থাকবে? 0 থাকবে। এখন আমরা কি জানি আমাদের কততম পদ এক্স বর্জিত পদ? এটা আমরা জানি না। কেউ জানে এটা? তদবির ঘড়ি দরবেশ দিয়ে চিন্তা বাইরে করবা না। তাহলে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, সেটা কি বলছে? r+1তম পদটা হলো এক্স বর্জিত পদ। তাহলে r+1তম পদ কোনটা সেটা তো আমরা জানি যে সেটা কি। এবার এটার জন্য একটু ভিন্নভাবে লিখবো। উপরে লিখবো 13, উপরে লিখবো কত? 13। আর নর্মালি আমরা যে r+1তম পদ যে বের করি, এখানে নিচে মূলত কি r+1 বসাই না আর বসাই? আর না বসাই? আরে তো বসাই। তাইলে এরপরে x², তাহলে কত হবে? 13 - r না? এটা হবে কিনা? আর 3 × x ইনভার্স 3 হোল টু দি পাওয়ার কত? আর না? এটা বোঝা গেছে কিনা? এটা বোঝা গেছে? এখন 13r যেমন আছে তেমন থাকবে। আর এটা এই যে 2টা 13 আর এর সাথে গুণ হবে না? হবে কিনা? আর 3-র উপর এটা কত? আর থাকবে। আর x⁴ -3 কত হবে? আর এই যে আর এটা 3-র সাথে গুণ হলে কত? -3 আর হয়ে যাবে না? এটা হবে কিনা? তাহলে এরপরে 13r যেমনি আছে তেমনি থাকবে। বুঝতেছ? এই যে এটা x⁴ 13 দুগুণে কত? 26। আর আবার এটা কত? 2r, আর এখানে কত? 3r আর x⁴ কত? -3r। এটা না? এটা কিনা? এরপরে 13r বোঝা যাচ্ছে? আর x⁴ যে 26 - 2r এটা আছে না? তো এই যে x⁴ 26 - 2r যেটা আছে, এক্সগুলো সবগুলো, আচ্ছা এই আগে সবগুলোকে এক করে ফেলি। 3r এগুলো সবগুলো সহগ না? x আর বাকিগুলো সহগ না? তাহলে এগুলো এক সাইডে থাকবে। x⁴ 26 - 2r আর -3r, এটা কী হবে? এরকম হবে না? এরকম হবে কেন? এখন এই যেটা
বেসিক্যালি এখানে এটা হলো যে 13r এক্স, এই যে 3 টু দি পাওয়ার r আর গুণ এক্স টু দি পাওয়ার 26 আর এটা কত মাইনাস কত 5r না, আর দুইটার আগে মাইনাস, তাহলে যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে 5, দুইটা সংখ্যার আগেই মাইনাস আছে, তাহলে দিব মাইনাস। বোঝা গেছে? তার মানে 26 মাইনাস 5r, এই যে এইটা মূলত হওয়ার কথা ছিল এক্স টু দি পাওয়ার 0। কত হওয়ার কথা ছিল? এটা এক্স টু দি পাওয়ার 0 হওয়ার কথা ছিল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 হইলে না, এগুলো কি চলক বর্জিত হইতো। কথা বোঝা যাচ্ছে? এক্স বর্জিত 0 হইলে কি হইতো? চলক বর্জিত হইতো। তাহলে এখন আমাদের যে এক্স টু দি পাওয়ার যে 26 মাইনাস 5r প্রশ্নানুসারে এক্স টু দি পাওয়ার 26 মাইনাস 5r ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 হওয়ার কথা না, বা 26 মাইনাস 5r ইজ ইকুয়াল টু 0 হওয়ার কথা না। এখন গাইডগুলোতে সাধারণত এটা দিয়ে করে ফেলে ডিরেক্ট। কথা বোঝা যাচ্ছে? কারণ এটা 0 হওয়ার কথা ছিল, প্রশ্নানুসারে এটা ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? আমি দেখলাম প্রশ্নানুসারে এটা ইজ ইকুয়াল টু এটাই হওয়ার কথা ছিল। একই কথা। তার মানে এই যে 26 ইজ ইকুয়াল টু 5r, বিড়ালটা আসছে, 26 ইজ ইকুয়াল টু 5r। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 5টা ভাগ উপরে কত? 26। সুতরাং আর ইজ ইকুয়াল টু কত আসতেছে? এটা হলো 26, তো তার মানে কত? 5 5 25, আর হলো কত? এই 5.2। তো আর মানে 5.2 আসছে। এটা কি পূর্ণ সংখ্যা না দশমিক বা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? দশমিক মানে তো ভগ্নাংশ, তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয় মানে কি? এটার বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ নাই। বোঝা যাচ্ছে? এটার বিস্তৃতিতে কোনো এক্স বর্জিত পদ নাই, কারণ এটা পূর্ণ সংখ্যা আসতে হবে। এটা কি আসতে হবে? পূর্ণ সংখ্যা আসতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ওইভাবে যাচাই করতে হবে, ওইভাবেই দিতে হবে যেখানে পূর্ণ সংখ্যা থাকে। কথা কি ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে কিনা? ওকে, তাহলে আসেন আমরা প্রিভিয়াস থেকে একটা কঠিন প্রশ্ন নিই। সিলেট বোর্ড 2020-এ একটা প্রশ্ন আসছে, সেটা হলো এক্স মাইনাস 2/x² হোল টু দি পাওয়ার 6, এটার এক্স বর্জিত পদের মান কত জিজ্ঞেস করছে, বা মুক্ত পদের মান কত। ঠিক আছে? তো যথারীতি আমরা জানি r+1তম পদ হলো এক্স বর্জিত পদ। তাহলে r+1তম পদ আমরা বের করি কীভাবে? 6r x টু দি পাওয়ার 6 মাইনাস r মাইনাস 2/x² হোল টু দি পাওয়ার কত? r। এটা না, মাইনাস থাকলে কিন্তু মাইনাসটা দিয়ে দিতে হবে ব্র্যাকেটে। কথা বোঝা গেছে? এখন এই যেটা আছে 6r যেমন আছে তেমন থাকবে, x টু দি পাওয়ার 6, আর এটারে আসলে এভাবে রেখে দিই, এটা আমাদের জন্য পরবর্তী কঠিন হয়ে যাবে আমরা অন্য কিছু করতে গেলে। আর এটাকে আমরা লিখবো -2 হোল টু দি পাওয়ার r, -2টাকে বের করবো হোল টু দি পাওয়ার r হিসেবে। আর যেটা 1/x² না, এটা মূলত এখানে এটা না, কারণ আমি তো -2টা বের করে ফেলছি। রিমেম্বার, এক্সের সাথে মাইনাস রাখবা না, যদি সেটাতে কিছু না থাকে তাহলে -1 দিয়ে হলে বাইর করে ফেলবা। কথা বোঝা গেছে? তারপর x² লগে বা x লগে রাখবা না, বা সলকের লগে রাখবা না, মাইনাসটা বাইর করে ফেলবা। মাইনাসটা বাইর করতে কি টেন হয়ে যাবে নাকি? না। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস r, আর এটা হলো কত? যে -2 হোল টু দি পাওয়ার r, আর এটা কত? x টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার r। এটা কি না? এটা না? তাহলে 6r -2 হোল টু দি পাওয়ার r, আর x টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার -2r। এটা না? এটা কি না? এটা এটার সাথে গুণ হলে -2r হয়ে যাবে না? এরপরে x টু দি পাওয়ার 6 মাইনাস r -2r, 6r -2 হোল টু দি পাওয়ার r। এই যে এটা যে 6 আর দুইটার আগে মাইনাস চিহ্ন না,
দুটার আগে একই চিহ্ন হলে কী করতে হয়? একই চিহ্ন হলে যোগ করতে হয়, আর চিহ্ন যেটা আছে ওটা বসাই দিতে হয়। বোঝা গেছে? এখন প্রশ্নানুসারে এই 6-3 কী হওয়ার কথা? 0 হওয়ার কথা না? তার মানে কি লিখবো? থ্রি আর ইজিগুলো কত? 0 বা 6 ইজিগুলো কত? 3 আর বা আর ইজিগুলো কত? 6 বাই কত? 3 না? সুতরাং আর ইজিগুলো কত? 2। আর মান কত? 2। আর মান 2 মানে কি? আর মান 2 মানে কি? আর প্লাস 1তম পদে তো এক্স পরিচিত পদ, তাহলে 2+1 মানে কত? তৃতীয় পদ। মানে কত? তৃতীয় পদ। তো তৃতীয় পদ যদি এক্স পরিচিত পদ হয় তাহলে তৃতীয় পদের মান বের করতে হবে না? বলছে না মান কত? এটা হলো পদ কত, কততম পদ। আনসারে এতটুকু। পদের মান কত? পদের মান কত? ক্লিয়ার? তাহলে কি করবো? এখানে বসাবো। কেমন বসাবো? আসেন, এই যেটা ধরেন এখান থেকে এটা বসে পদের মানটা 6, আর এখানে দেবো কত? পদের মান কত? আর মান কত? 2 না? তাহলে 6(2) -2 হোল স্কোয়ার। তাহলে 6(2) এর মান কত? এটা হলো যে তাহলে 6, এবার শেপ দেবে সি, এটা দেবো 2, তাহলে কত? 15। আর -2 হোল স্কোয়ার মানে মূলত কত? 4 না? 4 তো, তার মানে কত? 7। অঙ্ক কি বোঝা গেছে না? খালি আমি বুঝছি? ক্লিয়ার? বোঝা গেছে কিনা? এখন কথা হলো এটার অঙ্ক তো আরও অনেক অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, আরও অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, ঠিক আছে? আমাদের লোক তাহলে একটা সিলেট বোর্ড 2020 করলাম না, একটা কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমরা। প্রশ্নটা হলো বদল্যার্গ বোর্ড, সেটা কোনটা? ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ডের কেউ কোনো দিন ভিডিও দেখলে নষ্ট নিও না। বদল্যারা প্রশ্ন করে তো এখানে, ওরা চায় তোমরা বদল্যা থাকো, এই কারণে সবসময় প্রশ্নগুলো কঠিন কঠিন দেয়। এটা হলো y² প্লাস পি বাই আবার y² হোল টু দি পাওয়ার 6। আমার ডিরেক্ট বলে দিছে y মুক্ত পদের মান, y মুক্ত পদের মান 14,580 হলে পি এর মান কত? পি এর মান কত? কথা বোঝা গেছে? কোন বোর্ড? ময়মনসিংহ বোর্ড 2020। কেউ ময়মনসিংহ মনে করি আমি লিখি, মেসি মনে করি না, মনে করবা মেসি, এটা মেসিয়া মানে বদল্যা। বোঝা গেছে? তো দেখো বদল্যারা প্রশ্ন করছে, দেখি তাদের স্টুডেন্টরা কীভাবে আনসারটা করছে। যেহেতু মুক্তপদ বলছে, আমি তো জানি না মুক্তপদ কোনটা, তাহলে আমাকে আগে যেতে হবে কোথায়? মুক্তপদে। তাহলে মুক্তপদ হলো আমাদের আর প্লাস 1তম পদ হলো সেই মুক্তপদ। তাহলে আর প্লাস 1তম পদ মানে হলো যে সেটা হলো 6r y² হোল টু দি পাওয়ার 6 মাইনাস r, ঠিক আছে? আর এখানে হলো কত? পি বাই y² না? পি বাই y² হোল টু দি পাওয়ার কত? r, এটাই তো? এটা কিনা যে প্রথমটার উপরে n মাইনাস r, দ্বিতীয়টার উপরে r, মনে আছে না? একদম ধরে করতেছি, কিন্তু আমি জানি এই অঙ্কটা করতেছি এখন হাইফার হয়ে যায়, হঠাৎ করে কাছে কী আছে আবার আর কি লাইলো। তো যেন এখন প্রবলেমটা হলো যে আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া, এটা এখানে মাইনাস বইয়ানো, ঠিক আছে? তো যেন এখন 6r যেমনি আছে তাদেরকে তেমনি রাখবো। এখানে y টু দি পাওয়ার এই একবারে করে ফেলবে, এটা 6 × 12 বিয়োগ 2r, বোঝা যাচ্ছে? এটা একবারে করছি, 2টা 6-এর সাথে, কারণ এর আমরা তো জানি পাওয়ার দুটো যদি থাকে পাশাপাশি থাকে ব্র্যাকেটের ভিতরে, যে একটা ব্র্যাকেটের ভিতরে একটা ব্র্যাকেটের বাইরে, এটা তো গুণ সম্পর্ক, ওদের ভিতরে তার পাওয়ার নাই এটা, ঠিক আছে? তাহলে 6 × 12 আর মাইনাস কত? 2r। আর এখানে এই যে পিটাকে আমরা আলাদা করে ফেলবো, পি টু দি পাওয়ার r, আর এটা কত? 1/y², এটা হলো r। এটাকে আমি ভেঙে ভেঙে লিখতেছি, কিন্তু এটা এই আরও ইয়া করে করা যেত, সাধারণত হায়ার ম্যাথ ভেঙে করা এত উচিত না। এটা y টু দি পাওয়ার কত? -2r, এটাই তো?
তাহলে y টু দি পাওয়ার 12 মাইনাস 2r টু দি পাওয়ার আর y টু দি পাওয়ার আবার কত মাইনাস 2r না, এটাই তো। তারপর হলো যে 6r, তারপরে পি আরকে একসাথে রাখবো কেন, কারণ এগুলো হলো ওয়াই বর্জিত, ঠিক আছে, বা মুক্ত বা চলক বর্জিত, এগুলোকে আলাদা রাখতে হবে কারণ এগুলো সহগ হবে। এগুলো কী হবে, তাহলে 12 মাইনাস 2r, আর এখানে যে মাইনাস আছে গুণের বেলা শক্তি যোগ, তো যোগ কত মাইনাস 2r, তো আলটিমেটলি যোগ করলে কত মাইনাস হিসেবে আসবে না, আসবে কেন মাইনাস 2r। তাহলে 6r y টু দি পাওয়ার 12, দুটোটার আগে একই চিহ্ন বা যোগ মানে, একই চিহ্ন মানে কি যোগ, তাহলে 2r 2r যোগ 4r, কিন্তু যে চিহ্নটা সেটা মাইনাস, তাহলে দিলাম মাইনাস। এখন প্রশ্ন অনুসারে আমাদের কী হওয়ার কথা, 12 মাইনাস 4, এটা 0 হওয়ার কথা না, 12 মাইনাস 4r এগুলো তো 0 না, এটা হওয়ার কথা কিনা, এটাই তো। তাহলে বারো হলো 4r না, তাহলে আর এর মান যেহেতু বাইর করবো, আর সাথে 4 এটা গুণ, তাহলে এটা ভাগ না, উপরে 12, সুতরাং আর এগুলো তো 3, আর এগুলো 3 মানে এটা কততম পদ, 3তম পদ না, চতুর্থতম, এটা চতুর্থতম পদ না। আচ্ছা, কিন্তু আমাদের তো আর চতুর্থ পদ লাগার দরকার নেই, আমাদের কাছে তো বলছে ওয়াই মুক্ত পদের মান কত 14,580 হলে পির মান কত, এটাই বাইর করতে বলছে, এটা না বাইর করতে বলছে। তাহলে আসেন আমরা ওইখানে চলে যাই যে আমাদের অঙ্কে এটাতে, তাহলে আমরা এটাতে যদি এখন যদি মানগুলো বসাইতে যাই, নর্মালি আমরা যদি এখানে মান বসাইতে যাই, তাহলে আমরা কেমন বসাবো মানটা, এই যে মান যদি আমরা বের করতে যাই, এটা প্রশ্নানুসারে, এটা আমি এখান থেকে দেখতেছি, আচ্ছা এখান থেকে এটা কি দেখেন যে এটা তো আগের অঙ্কের, ওটা বাদ, আবার প্রশ্নানুসারে, ঠিক আছে। প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে এই জায়গাটা হওয়ার কথা ছিল কত 14,580, কত হওয়ার কথা ছিল 580, এটা না, তার মানে এই যে 6r টু দি পাওয়ার r, এটা হওয়ার কথা ছিল 14,580, এটা ঠিক না, এটাই তো হওয়ার কথা ছিল। তো আমরা তো আগের আগে জেনে গেছি যে আর এর মান হলো কত 3, আর মান কত 3 জেনে গেছি না, তার মানে এটা হবে কত 63, আর এটা হবে কত পি কত কিউব, আর মান 3 না, এই বলো তো 14,500 কত 80, বোঝা যাচ্ছে এটা, আসলে বুঝতেছো কিনা তোমরা, হ্যাঁ। এখন আসেন 6 শিফট টিপে 6 দেন শিফট টিপে এই শিফট এটা দিব, তারপরে 3, তার মানে কত 20, তাহলে দিলাম 20, আর পি যেমন আছে তেমন থাক কিউব যেগুলো তো 14,580, তাহলে পি কিউব সমান 14,580 ডিভাইডেড বাই পি কিউবের সাথে যেটা বীজ এটা গুণ, তাহলে এটা হবে ভাগ, বোঝা যাচ্ছে। তাহলে 14,580কে ভাগ করবো আনসার দ্বারা 729, কত কত 729, তাহলে পি কিউবিজগুলো তো 729, তাহলে এবার কী দিব, এই আনসার কী করবো ঘনমূল, তাহলে শিফট টিপে বর্গমূলের জায়গায় ক্লিক করব, তাহলে আনসার সেটা কত 9, সেটা কত 9, সুতরাং ফিজগুলো কত 9, ফিজগুলো কত 9, তাহলে এই অঙ্কটা কি বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে এটা হলো কঠিনের ভিতরে কঠিন দিছে, কথা কি বোঝা গেছে। তাহলে এর মাধ্যমে কি আমরা মুক্ত পদ বা বর্জিত পদ কি পারবো না, ইনশাল্লাহ পারবো কি না, ইনশাল্লাহ অবশ্যই পারবো। তাহলে আমাদের ক্লাস এতটুকুই।